শেখ হাসিনা দৃশ্যমান বিচার দ্রুত দেখতে চান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমে দেশে স্বৈর শাসক হবার সব পথ বন্ধ করতে হবে। রাজধানীর রায়ের বাজারে জুলাই আন্দোলনে শহীদদের কবর জিয়ারতকালে তিনি এই মন্তব্য করেন। বলেন, গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান ও রাষ্ট্র কাঠামো তৈরি করাই এনসিপির প্রধান লক্ষ্য। এর আগে প্রথম কর্মসূচি হিসেবে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান কেন্দ্রীয় নেতারা। আরো জানাচ্ছেন রিফাত শিশির। জাতীয় নাগরিক পার্টির প্রথম কর্মসূচি হিসেবে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। পরে জুলাই আন্দোলনের নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে রায়ের বাজার কবরস্থানে উপস্থিত হন তারা। আমরা রায়ের বাজার কবরস্থানে আমাদের যারা 24-এর এই অভ্যুত্থানের বীর শহীদ ছিলেন, আমরা তাদের কবর জিয়ারত করতে এবং দোয়া ও মোনাজাতের জন্য আজকে এখানে এসেছিলাম। এ সময় জুলাইয়ে ছাত্র জনতা হত্যার দৃশ্যমান বিচারের আহ্বান জানান দলের কেন্দ্রীয় নেতারা। এই সরকারের কাছে আমাদের স্পষ্ট আহ্বান থাকছে, আপনারা ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা সরকার গঠন করেছেন এবং আপনাদেরকে মাথায় রাখতে হবে, আপনারা একটা ইন্টারিম পিরিয়ডের গভর্নমেন্ট, আপনারা একটা জরুরি মুহূর্তে আপনারা ক্ষমতায় এসেছেন। আওয়ামী লীগের বিচার যদি নিশ্চিত না করতে পারেন, আপনাদের পুরো প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে। আমাদের যে ফ্যাসিজম সংগঠিত হয়েছিল, স্বৈরতন্ত্র সংগঠিত হয়েছিল, সেটা যাতে পুনরায় আর কখনো না হইতে পারে এই বাংলাদেশে, শুধু বাংলাদেশে না পুরো পৃথিবীতেই কোনো স্বৈরাচারী, কোনো জালেম যাতে এই ধরনের কার্যক্রম করার আগে, গণহত্যা করার আগে একবার ভেবে নেয়, এরকম কঠোরতম বিচার হওয়া উচিত। এই বিচার নিদর্শন হিসেবে থাকা উচিত পুরো পৃথিবীর ইতিহাসে। আমরা সরকারের কাছে সেটাই দাবি জানাই যে দ্রুত সময়ের মধ্যে এই বিচার কার্যক্রম যাতে দৃশ্যমান হয়। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান ও শাসন কাঠামোর কথাও জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। গণপরিষদ নির্বাচন এবং একই সাথে সংসদ নির্বাচন আকারে করা যেতে পারে, সেই দাবিটাই আমরা জানাচ্ছি এবং এটার ফলেই কেবলমাত্র আমাদের যেই পুরনো শাসন কাঠামো এবং সংবিধান সেটি পরিবর্তন করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারব। রিফাত শিশির, এসএ টিভি, ঢাকা।